আরে রিয়া, তুমি এখানে কি করছো? আরে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখো না, সারা গা হাত পায়ে কি ব্যথা করছে। কোথায় কোথায় ব্যথা করছে? আরে বৌদি, কোমরে, গোটা শরীরটাতে ব্যথা করছে। তুমি উল্টো হয়ে শো, আমি মালিশ করে দিচ্ছি। হুম। বৌদি, খুব ব্যথা করছে। কোথায় ব্যথা হচ্ছে? এখানে এখানে? ঠিক আছে, আমি মালিশ করে দিচ্ছি। তুমি ভালো করে গরম জলে স্নান করো। বৌদি, ওই জায়গাটায় একটু অন্যরকম ফিল হচ্ছে। রিয়া, এবার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আরে রিয়া, এ তো ঘুমিয়ে পড়েছে। আরে বৌমা, এটা কি করছো কি তুমি? ও কিন্তু এই সব খায় না। না মা, এটা অনেক হেলদি, এর অনেক বেনিফিটস। তোমাদের শাশুড়ি বউয়ের কথাবার্তা শেষ হয়ে গিয়ে থাকলে এবার আমাকে টিফিনটা দাও, দেরি হয়ে যাচ্ছে তো। কি আর বলবো, বৌমার তো মনে হয় আমি তোকে এমন খাবার খাওয়াই না যাতে তুই পুষ্টি পাবি। নিলাম, তুমি যে আমাকে টিফিনে এসব দাও না, আমার একদম পছন্দ হয় না। এসব না দিলেই ভালো। মা দেখো না, রিয়া কোথায় গেল? আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। আমি দেখছি। শোনো না, আজকে ওটা নিয়ে আসবে, অনেক দিন হয়ে গেছে। কি নিয়ে আসবো আমাকে বলো। আরে ওটা আরে ওটা কি, ভালো করে বলো না। কন্ডম। কি নিলাম, তুমি এসব কি কথা বলছো? কি হলো? না মা, ও একটা কিছু আনতে বলছিল। কি আনবি? বৌমা আমাকে বলো, আমি নিয়ে আসবো। না মা, তুমি ছাড়ো না। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং দাদা, আমি এসে গেছি। রিয়া, তোমাকে কতবার বলেছি গুড মর্নিং নয় নমস্কার বলা অভ্যেস করো। দাদা, এখন লেট হচ্ছে না বুঝি? চলো। মা, আসি আমি। আচ্ছা মা, আমিও আসি তাহলে। হ্যাঁ। তুমি এটা কবে বুঝবে? বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেল, কিন্তু শেষ তুমি আমাকে কবে ছুঁয়েছিলে আমার মনেও পড়ে না। আর তার মধ্যে এই শাশুড়ি মা এটা খাওয়াবে না, ওটা খাওয়াবে না। কি করবো আমি, কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না। বৌদি, আরে, তোমার স্থান তো আমার মনে। বৌদি, হ্যাপি বার্থডে। তোমার মনে ছিল দিনটা? হ্যাঁ অবশ্যই, তোমার বার্থডে কি আমি ভুলতে পারি? সবাই ভুলে যেতে পারে, আমি না। বৌদি, আসছে দাদা। বৌদি, আমার গিফট। রাতে দিচ্ছি, এই টিফিন তো নিয়ে যাও। ওকে, বাই বৌদি। বাই। তুই কে?
এটা কি সেই চেহারা? কিন্তু কখনো মনে হয় এর মধ্যে আর প্রাণ নেই। আমি হাসি, কথা বলি, কিন্তু ভেতর থেকে সব খালি। বৌদি, বৌদি, এসব কি উল্টোপাল্টা ভাবছো তুমি? যখন আমি তোমার সঙ্গে আছি তুমি নিজেকে একা বলছো কি করে? আমি তোমার পাশে সব সময় থাকবো, তোমার থেকে দূরে কখনোই যাব না। রিয়া, সত্যি বলতে আমি এখন একটু শান্তি পাচ্ছি। বৌমা, আসছি আসছি মা। রিয়া, তুমি জানো তোমাকে এই ড্রেসটাতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ বৌদি। হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া। এই নাও রিয়া, দুধটা খেয়ে নাও। থ্যাংক ইউ বৌদি। এই নাও, এটা তোমার জন্য। শুনছো? এই শুনছো?
রিয়া, মা, রিয়া কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। এই নাও। রিয়া কোথায়? ঘুমাচ্ছে হয়তো। ঘুমোচ্ছে এতক্ষণ? হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছে হয়তো, আজকে মনে হয় যাবে না। আর মা? মায়ের কথা ঠিক জানি না, রিয়া ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি, তুমি খেয়াল রেখো নিজে। ঠিক আছে। আরে রিয়া, তুমি এখানে কি করছো? আরে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখো না সারা গা হাত পায়ে কি ব্যথা করছে। কোথায় কোথায় ব্যথা করছে? আরে বৌদি কোমরে, গোটা শরীরটাতে ব্যথা করছে। তুমি উল্টো হয়ে শো, আমি মালিশ করে দিচ্ছি। হুম। বৌদি খুব ব্যথা করছে। কোথায় ব্যথা হচ্ছে? এখানে এখানে? ঠিক আছে, আমি মালিশ করে দিচ্ছি, তুমি ভালো করে গরম জলে স্নান করো। বৌদি ওই জায়গাটায় একটু অন্যরকম ফিল হচ্ছে। রিয়া, এবার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আরে রিয়া, এ তো ঘুমিয়ে পড়েছে। চাটা ভালো হয়েছে মা। রিয়া, এখন শরীর কেমন আছে? খুব ভালো বৌদি, আর গরম জলে স্নান করার পরে তো শরীরটা একদম ঝরঝরে হয়ে গেছে। নীলম, নীলম শোনো, কালকে টিফিন বানিও না, কারণ কাল অফিসে পার্টি আছে, আর খাওয়া দাওয়া সব ওখানেই হবে। মা, তাহলে রিয়ার খাবারটা আমি প্যাক করে দেব, আপনি বিশ্রাম নেবেন। ঠিক আছে মা। মা, কিছু লাগবে আপনার? হ্যাঁ বৌমা, জল নিতে এসেছি। দাঁড়ান দিচ্ছি। না না, ছেড়ে দাও, আমি নিয়ে নেব। ঠিক আছে। আর এই আরেকটা গ্লাস কার জন্য? রিয়ার জন্য? হ্যাঁ, রিয়ার জন্য। ও আমাকে দেখে এত ঘাবড়ে গেল কেন?
আরে বাবা, আমি একটু মন্দিরে যাব, ছেড়ে দিবি? ঠিক আছে, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? চলো মা, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। চল। আচ্ছা রিয়া। আরে ওকে ছাড় না, ও রিক্সা করে চলে আসবে, চল। ঠিক আছে। মা, কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। দেখ বাবা, বিশ্বাস ওই আসলে নীলম আরে তুমি এসে গেছো, চলো খাবার দিয়ে দিই, তুমি ফ্রেশ হয়ে নাও। আমি অফিসেই খেয়ে এসেছি। চলুন মা, খাবার খেয়ে নি। রিয়া, যা গিয়ে হেল্প কর। না না মা, থাক, আমি করে নেব। মা, আমি রিয়াকে দুধ দিয়ে আসছি। কি গো, শুনছো? মনে হচ্ছে আজকে বেশি ক্লান্ত। নীলম, রিয়া, রিয়া, রিয়া শোন মা, রিয়া, না না মা, না না না। বৌমা, এটা এটা কি করলে তুমি? হ্যাঁ, আমাদের বাড়ির সম্মান, সব সম্পর্ক, সব সব ধুলোয় মিশিয়ে দিলে নিজের ননদের সঙ্গে। ছি, আমার তো ভাবলেও গা ঘিন ঘিন করছে। বৌদি, আমি তোমাকে আমার মায়ের মতোই মনে করেছি, আর তুমি তুমি কি না আমার সঙ্গে। নীলম, তুমি আমার বিশ্বাস ভেঙেছো। আমাদের স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে তুমি লাঞ্ছিত করেছো, কলঙ্কিত করেছো। তুমি কেন করেছো নীলম, কেন? আরে ও কি বলবে? আগের জন্মে হয়তো কিছু পাপ করেছিলাম আমি, তাই এমন চরিত্রহীন বৌমা পেয়েছি। কি বললেন আপনি? চরিত্রহীন? আমি মানছি আমার ভুল হয়েছে, ভুল না, অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু যতটা আমি দোষী তার থেকে বেশি আপনার ছেলে। মা, আপনি তো জানেন আমাদের বিয়ে 3 বছর হয়ে গেছে। এই 3 বছরেও ও আমাকে শেষ কবে ছুঁয়েছে জিজ্ঞাসা করুন। কি গো, আমার কি কোনো অধিকার নেই? পেটের যেরকম খিদে হয় শরীরেরও সেরকমই খিদে হয়, এটা মনে হয় তুমি জানো না। নীলম, চুপ কর, ওকে বলতে দে। বিয়ে তোমার কাছে এটা তো শুধুমাত্র একটা পদবি। আমি রাতে কাঁদতাম, ছটফট করতাম, তুমি আমাকে কোনোদিন সেই সুখ দাওনি যেটা একটা স্ত্রীর অধিকার। এটা কি আমার অধিকার নয়? আর তারপর আমি ভুল রাস্তায় পা দিলাম। আমি রিয়ার প্রতি দুর্বল হয়ে গেলাম। যখন আমি রিয়াকে দেখতাম আর ওকে ছুতাম, তখন আমার ভালো লাগতো, আমার ভেতরে লালসা জেগে উঠেছিল। আমি ওকে চাইতে শুরু করি। এতে রিয়ার কোনো রকম কোনো দোষ নেই, সব দোষ আমার আর তোমারও। আমি মানছি তোমার এই পাপ কাজের আমিও ভাগীদার। হ্যাঁ নীলম, আমি কখনোই তোমাকে সেটা দিতে পারিনি যেটা তোমার অধিকার ছিল। তোমার চাহিদা আমি কোনোদিনই বুঝিনি। আমি অবশ্যই দোষী। আজ আজ তোমার ব্যথা আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে যে স্বামী হয়েও আমি স্বামীর কর্তব্য পালন করতে পারিনি।
যদি সম্ভব হয় নীলম আমাকে ক্ষমা করে দিও। দেখ বাবা, নীলম যদি পাপ করে থাকে তাহলে তুইও তার সমান ভাগীদার। তুই তোর বউকে একাকিত্বের আগুনে ঠেলে ফেলে দিলি। যদি নীলম নিজের অধিকারটা পেত, ওর সব ইচ্ছে পূরণ হতো, তাহলে আমার বৌমা এত নিচে নামতো না।